হ্যালো, হ্যালো এভরিওয়ান। তো আশা করছি সকলে ভালো আছো। আই হোপ এভরিবডি ইজ ডুইং ভেরি গুড। সো অনেকগুলো ক্লাস ওয়ান ওয়ার্ডস নিয়ে করছিলাম, তো আজকে ভাবছি যে একটা নতুন ক্লাস করি, একটু সাবজেক্ট ওয়াইজ ইংলিশের ক্লাসগুলো শুরু করি, তারপর সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ একটা ক্লাস করব। কারণ সামনে এক্সামসগুলো রয়েছে, যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য পড়াশোনা করছো, এবং তাছাড়া এমনি ইন জেনারেল, তো যারা এমনি মানে কম্পিটিটিভ এক্সাম ছাড়াও পড়াশোনা যারা করছো, যাদের জন্য রিভাইজ করা দরকার টপিক ওয়াইজ ইংলিশের, তো সেটাও খুব ইম্পর্টেন্টলি হয়ে যাবে। এবং ইংলিশ ছাড়াও অন্যান্য টপিকগুলো নিয়ে আসবো। অন্যান্য টপিকগুলো বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামসের জন্যই হবে। বাট ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ এক্সামসের জন্য যে হিস্ট্রি জিওগ্রাফিগুলো থাকে, সেগুলো এতটা ইনডেপথে আছে যে খুব ভালোভাবেই যারা মানে যাদের সিলেবাসের সাথে কোরিলেটেড হয়ে যাচ্ছে, তাদেরাও সেই ভিডিওগুলো দেখলে খুব হেল্পফুল, মানে তাদের কাছে পরীক্ষার জন্য প্রচুর হেল্প হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাসটা করছি অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বের উপরে। তো আজকের ক্লাসের টপিকটা রাখছি অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। আমি শর্টেন লিখছি এডিজি অ্যান্ড এডিভি, কারণ বোর্ড ওয়ার্কটা জাস্ট বোঝানোর জন্য। এটা তো নিজেদের বোঝার উপরে, এবং ভিডিওটাকে বারবার দেখলে অটোমেটিক্যালি আরো ভালোভাবে বোঝা যাবে। তো আমার বোর্ড ওয়ার্ক হয়তো অতটা ভালো নাও হতে পারে, বাট আমি অনেকদিন বোর্ড ওয়ার্ক করিনি সেইভাবে, আর আমার কাছে মার্কারটাও খুব একটা স্মুথ নয়, বা খুব একটা তার ডেপথেও মানে আসছে না লেখাটা। তো এবার ডেফিনেটলি এবার স্টার্ট করছি, এবং আমি অন্যান্যভাবে স্ক্রিন শেয়ার করেও ক্লাস করিয়ে থাকি, তো সেটাও আগামীতে করতে চলেছি। তো একটা হোয়াইট বোর্ড দিয়েও ক্লাস করাবো, কিছু এ দিয়েও ক্লাস করাবো, যেভাবে যেভাবে হোক এক একটা করে বিভিন্নভাবে মানে ডিফারেন্ট ওয়েতে ক্লাসগুলোকে করবো ইউটিউবে, যাতে কিনা সকলে যারা দেখতে চাইছো দেখে তারা বেশ হেল্প তাদের হতে পারে। তাহলে ফার্স্টে চলে আসছে ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ, ক্লাসটা স্টার্ট করছি। অ্যাডজেক্টিভ is something that qualifies a noun or a pronoun. Qualifies noun or pronoun. Right? অ্যাডজেক্টিভ কি হলো না, কোয়ালিফাই করছে নাউন অর প্রোনাউনকে। নাউন, কোনো নাউন বা কোনো প্রোনাউনকে কোয়ালিফাই করছে। এক্সাম্পল দিয়ে দেখলে ভালোভাবে বোঝা যাবে। যেমন এক্সাম্পল ইজ আ রেড, একটা ক্যাপিটাল লিখলাম ইচ্ছা করে, মানে জাস্ট বোঝানোর জন্য। রেড রোজ অ্যান্ড এলিগেন্ট ওমেন। এখানে রেড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, qualifying the noun rose. Elegant is the adjective, qualifying the pronoun woman. রাইট? এখানে অ্যাডজেক্টিভের এক্সাম্পল পেয়ে গেলে, নাউন পেয়ে গেলে, প্রোনাউন পেয়ে গেলে। তো এবার অ্যাডজেক্টিভের বেসিক্যালি যে ক্লাসিফিকেশনটা হচ্ছে, ফার্স্ট ঠিক অ্যাডজেক্টিভকে দুটো ক্যাটাগরিতে ব্রেক করা হচ্ছে। মানে একটা ফার্স্ট হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউটিভ। নাম্বার ওয়ান ইজ অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ attributive adjective is something Attributive adjective is something which is placed close to or before the noun which it attributes. Close to noun or pronoun or PR noun, it attributes. রাইট? এটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউটিভ। তার অ্যাট্রিবিউটের এক্সাম্পল হিসেবেই আমরা আগের এক্সাম্পলটা দেখেছিলাম, রেড রোজ এলিগেন্ট ওমেন। তার মানে নাউন হচ্ছে রোজ, প্রোনাউন হচ্ছে ওমেন, তো সেটাকে অ্যাট্রিবিউট করছে, সেটাকে ডিফাইন করছে, সেই জিনিসটাকে স্পেসিফাই করছে। তো সেটা যখন আগে বসছে নাউনের বা প্রোনাউনের, অথবা সেটা যখন নাউনের কাছাকাছি বসছে, তো সেটাকে বিফোর দ্য নাউন বসে সেটাকে কোয়ালিফাই করছে, তো সেটাকে হয়ে যাচ্ছে অ্যাট্রিবিউটিভ। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নেক্সট ইজ লাইক নাম্বার টু ইজ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ।
প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল হচ্ছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি, ইট ইজ ইউজড আফটার দ্য ভার্ব এন্ড ফর্মস দ্য পার্ট অফ দ্য প্রেডিকেটিভ। মানে এটা কিন্তু ভার্বের পরে বসছে, আফটার ভার্ব, আফটার ভার্ব অ্যান্ড ফর্মস দ্য পার্ট অফ দ্য প্রেডিকেটিভ। এবং সেটা ওই প্রেডিকেটিভ যেটা হচ্ছে, পরের পার্ট যেটা হচ্ছে, সেটাকে, তার ভার্বটাকে ফর্ম করছে। এক্সাম্পল দেখলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে দু রকম অ্যাডজেক্টিভ আমরা পেয়ে যাচ্ছি, অ্যাট্রিবিউটিভ যেটা ক্লোজ টু নাউন অর প্রোনাউন which it attributes, and নাম্বার টু ইজ প্রেডিকেটিভ। প্রেডিকেটিভ যেটা ভার্ব, আফটার ভার্ব, মানে ভার্বের পরে বসে সেটাকে ওই প্রেডিকেটিভ, যে প্রেডিকেটিভ পার্ট যেটা আছে সেটাকে ফর্ম করছে, সেটাকে তৈরি করে দিচ্ছে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল হচ্ছে, লাইক এখানে আমি এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি। এক্সাম্পল EX, he is lazy, life is beautiful, right? এখানে বিউটিফুল ইজ দ্য প্রেডিকেটিভ, তার মানে লাইফ ইজ বিউটিফুল, বিউটিফুল ইজ দ্য প্রেডিকেটিভ, এটাকেই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। হি ইজ লেজি, লেজি কে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের মতো বলা হচ্ছে, রাইট? তো দুটো এক্সাম্পল হয়ে গেল। আর অনেক অনেক এক্সাম্পল এতে আমরা শো করতে পারি। তো দেন লেটস মুভ, মানে একটুখানি নেক্সট, মানে একটু তাড়াতাড়ি এগিয়ে যাই, কারণ প্রচন্ড ডেপথে গেলে কি হবে, জিনিসটা মানে এতটাও দরকার পড়বে না। এটা কনসেপ্টের ওপরে, এবং তারপরে তো এরর কারেকশনস থাকে, এবং সেই এরর কারেকশনস গুলোই বেসিক্যালি আমাদের ইংলিশের নলেজটাকে জাস্টিফাই করে যে কোনো এক্সামে। তো এরর কারেকশনস গুলো আস্তে আস্তে করে শুরু করা যাবে, এবং এরর কারেকশনস গুলো আমার মনে হয় খুব বেশি দরকার। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কি ওয়ান ওয়ার্ড, যেগুলো ওই মোটামুটি আমাদের এক্সামে বেশ অনেকটাই নাম্বার ক্যারি করে আর কি। এবারে দেখো ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভের মধ্যে চলে আসছি। দুটো পার্ট তো আমরা বুঝে গেছি, মানে অ্যাট্রিবিউটিভ, প্রেডিকেটিভ। এবার ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, নাম্বার ওয়ান ইজ প্রপার অ্যাডজেক্টিভ। Number one is proper adjective. Number two is adjective of quality. Number three is proper adjective, adjective of quality, adjective of quantity. Number four is adjective of number, numeral adjectives. Adjective of number, numeral adjectives. তাহলে চারটে হয়ে গেল, প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নিউমারাল অ্যাডজেক্টিভ। এবার এগুলো এক একটা করে এক্সাম্পল দেখে নিলে আমাদের পক্ষে ইজি হয়ে যাবে। এবং প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে কি, দে আর ডিরাইভ ফ্রম প্রপার নাউন। প্রপার অ্যাডজেক্টিভ ফ্রম প্রপার নাউন, প্রপার নাউন থেকে ডিরাইভ করা হচ্ছে। এক্সাম্পল কি প্রপার অ্যাডজেক্টিভের, যেরকম ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, ইন্ডিয়ান,
এশিয়া থেকে এশিয়ান, রাইট? প্রপার অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, এশিয়া থেকে এশিয়ান। এবার হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দে ইন্ডিকেট দ্য কোয়ালিটি অর স্টেট অফ আ নাউন অর আ প্রোনাউন। একটা নাউনের বা একটা প্রোনাউনের যে স্টেটটাকে, সেটাকে মানে ইন্ডিকেট করছে, কোয়ালিটিটা বোঝাচ্ছে, তার নাউনের বা প্রোনাউনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা বোঝাচ্ছে। যেমন এক্সাম্পলস আর লাইক গ্রেট, একটা কোয়ালিটির মধ্যে চলে আসছে যেরকম এক্সাম্পলস যেগুলো গ্রেট, গুড, গ্রেট, গুড, ব্যাড, টল, শর্ট, বিটার, সুইট, এটসেট্রা। মানে বোঝাই যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ কোয়ালিটি, কোয়ালিটিটা বোঝাচ্ছে, নাউনের বা প্রোনাউনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে মিন করছে। এবং এক্সাম্পল অ্যাজ এ হি ইজ আ গ্রেট ব্যাটার, হি ইজ আ গুড বোলার, হি ইজ আ টল গাই, হি ইজ আ শর্ট পারসন। তাহলে এগুলো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির এক্সাম্পল, রাইট? এবার অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে দে ডিনোট কোয়ান্টিটি অফ আ নাউন অর আ প্রোনাউন। এটাও সিম্পল আছে, এটা কোয়ান্টিফাই করছে নাউন প্রোনাউনকে। কিউ দিয়ে দিলাম আমি, কিউ এন অর পি। আর এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির যে এক্সাম্পলস গুলো হচ্ছে, সেগুলো জাস্ট লাইক কোয়ালিটির ক্ষেত্রে যেমন কোয়ালিটি মিন করছিল, কোয়ান্টিটিতে কোয়ান্টিটিটা এখানে চলে আসবে। যেমন মাছ, লিটল, হিউজ, সাম, এনাফ। একটা দুটো আমি লিখে দিচ্ছি, মাছ, লিটল, হিউজ। এক্সাম্পলস যেরকম হবে, হি গেভ আস মাচ অ্যাডভাইস, আই নিড আ লিটল ওয়াটার। মানে এই মাছ, লিটল, এইগুলো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে চলে আসছে। এবং লাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নিউমারাল অ্যাডজেক্টিভ। এখানে সিমিলারলি অনেকটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মতনই হচ্ছে, দে ডিনোট নাম্বারস অফ নাউন অর প্রোনাউন, দেয়ার অফ টু টাইপস। এর আবার এর দুটো টাইপ রয়েছে, এতটা আমি জাস্ট মেনশন করে দিচ্ছি, বোর্ডে কিছু করছি না। অ্যাডজেক্টিভ নাম্বার, নিউমারাল অ্যাডজেক্টিভের মধ্যে ডেফিনেটিভ অ্যাডজেক্টিভ ইজ দ্য নাম্বার ওয়ান, আর ডেফিনেটিভ অ্যাডজেক্টিভ ছাড়া হচ্ছে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। ডেফিনেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে আলাদা আলাদা পার্ট রয়েছে, যেমন কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। তো এগুলো জাস্ট ফর দ্য মানে সেক অফ নলেজ অ্যান্ড হিয়ারিং, এটা সবাই জেনে রাখো। তো মানে কার্ডিনালের মধ্যে, ডেফিনেটিভ অবজেক্টিভের মধ্যে যেগুলো কার্ডিনাল, তার মধ্যে যেমন এক্সাম্পল হচ্ছে 1, 2, 3, এটা হচ্ছে কার্ডিনাল। আর অর্ডিনাল হচ্ছে গিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটসেট্রা, এটা হচ্ছে অর্ডিনাল। আর মাল্টিপ্লিকেটিভ মানে হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এটসেট্রা, এইগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তার মানে এই যেটা আমরা অ্যাডজেক্টিভ আর নাম্বার লাস্ট পার্টটা বলছি, এটার ব্যাপারে এখন ডিসকাস করছি। তো সেটা আবার আমি রিপিট করে দিচ্ছি যে অ্যাডজেক্টিভ নাম্বার, নিউমারাল অ্যাডজেক্টিভস হচ্ছে গিয়ে তার যেটা মানে দুটো টাইপ রয়েছে, ডেফিনেটিভ অ্যাডজেক্টিভ, তার আবার তিনটে টাইপ রয়েছে, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল 1, 2, 3, এটসেট্রা, অর্ডিনাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটসেট্রা, মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এটসেট্রা। এক্সাম্পলস এর মধ্যে দিয়ে দেখে নাও যে যেটা আমরা ডেফিনেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যে এক্সাম্পলস গুলো দেখতে পাচ্ছি, উই নিড দ্য ফার্স্ট 6 সিঙ্গেল রুম অফ দ্য হোটেল। ফার্স্ট 6 সিঙ্গেল, এই যে ফার্স্ট 6 সিঙ্গেলটা হচ্ছে গিয়ে আমাদের এক্সাম্পল অফ ডেফিনেটিভ অ্যাডজেক্টিভ। এখানে অর্ডিনাল, কার্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ আইডিয়াল অর্ডারে রয়েছে। ফার্স্ট ইজ দ্য মানে উই নিড দ্য ফার্স্ট 6 সিঙ্গেল রুমস অফ দ্য হোটেল। এটা আমি বোর্ডে একটু করিয়ে দিই। অ্যাডজেক্টিভ আর নাম্বারের উপরেই এটা লেখাটা, এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি। তো যেমন সেন্টেন্সটা হচ্ছে, উই নিড দ্য ফার্স্ট 6 rooms of the hotel। তাহলে ফার্স্ট 6 রুমস, উই নিড দ্য ফার্স্ট 6, না ভুল হয়েছে, ফার্স্ট 6 সিঙ্গেল, এখানে একটা ওয়ার্ড ঢুকবে আর সিঙ্গেল, ফার্স্ট 6 সিঙ্গেল রুমস অফ দ্য হোটেল। তো ডেফিনেটিভ এর মধ্যে ফার্স্ট 6 আর এই সিঙ্গেল, তিনটে ওয়ার্ড দিয়ে হচ্ছে গিয়ে ফার্স্ট 6 সিঙ্গেল ডেফিনেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে হচ্ছে গিয়ে
Cardinal, first is ordinal, O. 6 is cardinal, C. And single is ordinal, cardinal, multiplicative. Ordinal, cardinal, and this is multiplicative. First is ordinal, 6 is cardinal, and single is multiplicative, right? তো এটা একটা এক্সাম্পল হয়ে গেল। এছাড়া এবার ইনডেফিনিট অ্যাডজেক্টিভস যেটা রয়েছে, ইনডেফিনিট অ্যাডজেক্টিভস এর মধ্যে লাইক এক্সাম্পলস হচ্ছে দে আর, ফিউ, মেনি, মেনি, আ গুড মেনি, সেভারাল, ভেরিয়াস, এ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল, অফ সাম, প্লেন্টি অফ, এটসেট্রা। তো এইগুলো ইনডেফিনিট অ্যাডজেক্টিভের মধ্যে চলে আসছে। তার এক্সাম্পল লাইক মেনি বুকস আর অ্যাভেলেবেল হিয়ার, মেনি বুকস, মেনি আ বুক অ্যাভেলেবেল হিয়ার। তো এইভাবে যেমন আ লিটল অ্যামাউন্ট অফ মানি, আ স্মল অ্যামাউন্ট অফ মানি অ্যাকচুয়ালি, মানে এক্সাম্পল হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ মানি হওয়া উচিত, কারণ লিটল অ্যামাউন্ট অফ মানি ইজ নট দ্য কারেক্ট ওয়ে টু সে স্মল অ্যামাউন্ট অফ মানি। যেমন আ স্মল নাম্বার অফ পিপল rather than a few number of people. Few number of people is not right, it is incorrect. A small number of people, a small amount of money, মানে এগুলো জেনে রাখা দরকার আছে আর কি। এগুলো আগে আরো যখন এরর কারেকশনের মধ্যে যাব তখন সেগুলো নিয়ে আরো ডিটেলসে আলোচনা করা যাবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভের মধ্যে ডেফিনেটিভ অ্যাডজেক্টিভ এবং ইনডেফিনিট অ্যাডজেক্টিভটা আমি এখানে লিখিনি। ইনডেফিনিট অ্যাডজেক্টিভ যেরকম হচ্ছে গিয়ে ফিউ, মেনি, মেনি, আ গুড মেনি, সেভারাল, ভেরিয়াস, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল, অফ সাম, প্লেন্টি অফ, এটসেট্রা। যেমন মেনি বুকস আর অ্যাভেলেবল ইয়ার, মেনি আ বুক অ্যাভেলেবল ইয়ার, এগুলো ইনডেফিনিট অ্যাডজেক্টিভের মধ্যে চলে আসছে, রাইট? এছাড়া যেমন রয়েছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি একটু এখানে দেখিয়ে নিই আমরা। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে দে ডেমনস্ট্রেট আ নাউন অর আ প্রোনাউন। এক্সাম্পলটাই আমি দিয়ে দিচ্ছি। যেমন ডেমনস্ট্রেট করা বলতে কি দিস ম্যান, দিস ম্যান, দিস ম্যান, দিস ম্যান, মানে আমরা বলি না দিস ম্যান ইজ দ্য পারফেক্ট চয়েস ফর দ্য জব রোল, আর দিস ম্যান আর ক্যাপেবল অফ ডুইং দ্য এন্টায়ার ওয়ার্ক। মানে এই পার্টিকুলার ব্যক্তি এ একটা পার্টিকুলার জবের জন্য সুটেবল, আর দিস ম্যান মানে এরা সকলে একটা পার্টিকুলার কাজ করতে পারে আর কি। তো ডেমনস্ট্রেটিভের মধ্যে দিস ম্যান, দ্যাট বুক, দোজ বুক, দ্যাট বুক, দোজ বুক, সাচ আ বয়, সাচ বয়েজ, এটসেট্রা, এটা চলে আসছে। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভের মধ্যে চলে আসছে দে রেফার টু ইচ ওয়ান অফ আ নাম্বার অর আ গ্রুপ। যেমন এক্সাম্পল হচ্ছে ইচ পারসন, এভরি ম্যান, ইদার, নিদার, এটসেট্রা। তার মানে কি একটা পার্টিকুলার নাম্বার বা গ্রুপকে মিন করছে যখন, যেমন ইচ পারসন, ইচ এক একজনকে মিন করছে, ইচ, ইচ পারসন, এভরি ম্যান, এভরিটা মিন করছে এভরি, রাইট? ইচ পারসন, এভরি ম্যান, ইদার, নিদার, এইগুলো চলে আসছে। এছাড়া হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে কি, যেটা কোয়েশ্চেন করছে, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ ইজ কোয়েশ্চেনিং। ইন্টারোগেটিভের মধ্যে যেমন এক্সাম্পল হচ্ছে গিয়ে হুজ, হুইচ অ্যান্ড হোয়াট, হুজ, হুইচ, হোয়াট, রাইট? ইন্টারোগেটিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ, যেটা পজেশনকে, কোনো কিছু পজেশনকে বোঝাচ্ছে। এটা আমি বোর্ডের এখানে সাইডে করে দিচ্ছি, পি ও এস এস, পজেসিভ।
অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে যেমন পজেশন বোঝাচ্ছে, they denote possession or relation with a particular noun, like my friend, your friend, his book, etc. এটা এখানের এক্সাম্পলটা দিচ্ছি না, এটা সবাই নোট করে নাও। এছাড়া হচ্ছে কি এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভও রয়েছে, যেমন দে কোয়ালিফাই আ নাউন উইথ দ্য সেন্স অফ এক্সক্লেমেশন। আমরা জানি এক্সক্লেমেশন মার্ক দিয়ে আমরা অনেক কিছু এক্সক্লেমেশন যেমন করি সেন্টেন্সে, ওয়াও, অ্যালাস, এই ওয়ার্ডগুলো জেনারেলি চলে আসে। হোয়াট আ প্ল্যান, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট আ প্ল্যান লিখে তুমি যখন এক্সক্লেমেটরি মার্ক দিচ্ছ, তো হোয়াট এইখানে যেমন আমি এখানে লিখিনি যদিও, হ্যাঁ এটা এক্সক্লেমেটরির মধ্যে আসছে, হোয়াট আ প্ল্যান, হোয়াট অ্যান আইডিয়া, এন্ডিং উইথ এক্সক্লেমেটরি নোট। আর লাস্ট, আর তাছাড়া হচ্ছে এমফ্যাটিক অ্যাডজেক্টিভস বলেও আছে, দ্য ওয়ার্ডস লাইক ওন অ্যান্ড ভেরি আর ইউজড অ্যাজ এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। ওন, ভেরি, এই ওয়ার্ডগুলো এমফ্যাটিক অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এক্সাম্পলস আর লাইক শি স ইট উইথ হার ওন আইজ, শি ডিড ইট উইথ হার ওন হ্যান্ডস, দ্যাট ইজ দ্য ভেরি থিং দে ওয়ান্ট। তো ওন, ভেরি, দ্যাট ইজ দ্য ভেরি থিং দে ওয়ান্ট, এখানে ওয়ার্ড, পার্টিকুলার ওয়ার্ডই হচ্ছে ওন অ্যান্ড ভেরি, এই দুটোকেই এমফ্যাটিক অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। এমফ্যাটিক অ্যাডজেক্টিভ বলতে গেলে ওন অ্যান্ড ভেরি, এই দুটোই হচ্ছে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ, রাইট? ওন অ্যান্ড ভেরি, ওন, ও ডাব্লিউ এন, ওন অ্যান্ড ভেরি এমফ্যাটিক অ্যাডজেক্টিভের মধ্যে চলে আসছে। তাহলে আমার মনে হয় এতটুকু সবাই ভিডিওতে অনেকটা বেশ ক্লিয়ারলি বুঝতে পারছো এবং হেল্পফুল হচ্ছে সবার কাছে। কারণ ইংলিশের এই বেসিক নলেজগুলো বারবার শুনে নিলে, বারবার যদি নোট করে নেওয়া যায় বা মাথায় নিয়ে নেওয়া যায়, তাহলে এর কারেকশন বা এই জিনিসগুলোকে অনেক ঠিকঠাকভাবে মানে সেন্স দিয়ে করা যায় আর কি, যাতে কিনা নট লাইক আ গেস ওয়ার্ক, অর নট লাইক আমার ইনটিউশন, মনে হলো যে এটাই হবে, হয়ে গেল তো হয়ে গেল, আমি দুটো রাইট করলাম, কিন্তু সিমিলারলি আমি 4-6টা ভুল করে চলে আসলাম। তো সেই জায়গাটা তো করে কোনোদিনও হবে না, কারণ আজকের দিনে কাট অফ যেভাবে বেড়ে গেছে এবং যেভাবে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বা যেভাবে স্ট্যান্ডার্ড অফ দ্য এক্সামিনেশনস আর গেটিং চেঞ্জ, সো কিপিং দোজ থিংস ইন মাইন্ড, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু লাইক কনসিডার দ্যাট ইউ হ্যাভ দ্যাট ফুল প্রুফ নলেজ, তোমার সেই নলেজটা রয়েছে, ইনডেপ নলেজটা রয়েছে, এবং তারপরে তুমি জাস্টিফাই করছো নিজের পড়াশোনাটাকে, তুমি প্রপারলি করে তুমি পরীক্ষার জন্য এগোচ্ছ এবং তুমি পরীক্ষাটাতে অ্যাপিয়ার করছো। এবং দেখো সত্যি কথা, ডাব্লিউবিসিএস বা পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপের মতো এক্সামিনেশন সকল মানে বেঙ্গলে যত স্টুডেন্টস অ্যাসপায়ারিং যতজন আছে, নট গেটিং ডিমোরালাইজড এন্ড এভরিথিং উইথ দ্য কারেন্ট সিনারিও অর সিচুয়েশন, লাইক কি হচ্ছে না হচ্ছে, কোথায় কিভাবে চাকরি কত কম হচ্ছে বা কেন হচ্ছে না, এতদিন ধরে কেন বাদে পড়ে নোটিফিকেশন আসছে, দিস থিংস উই কুড নট কন্ট্রোল, রাইট? দিস থিংস আর বিয়ন্ড আওয়ার control and beyond our capacity, but what we can basically do is like পড়াশোনা করে যেতে হবে, যে 3 বছর 4 বছরের একটা স্প্যানের মধ্যে একটা করে পরীক্ষা তো হবেই। এবং ডেফিনেটলি পিএসসির যে পরীক্ষাগুলো হয় সেখানে স্ক্রিনিংটা এত ভালোভাবে হয় যে একটা হয়তো ইনিশিয়াল রাউন্ডে 5-6 লাখ বা আরও বেশি 10-12 লাখ হয়তো পরীক্ষাতে অ্যাপিয়ার করে প্রিলিমিনারিতে, সেখানে মেন্সে তার চলে আসে হয়তো 90,000 1 লাখ এরকম কিছু। তারপরে মেন্সের পরে যেটা ইন্টারভিউ ফেজ হয় সেখানে চলে আসে হয়তো গিয়ে 5,000 4,500 এরকম কিছু। তারপরে যারা ফাইনালি সিলেক্টেড হচ্ছে সেখানে হয়তো 700-800, সেই ফিগারটা এক্স্যাক্টলি হয়তো পিএসসি থেকে ডিসক্লোজ হয় না, বা 500 থেকে 800 থেকে 900 1000 এরকমের একটা ফিগার আমাদের সকলেরই মনে হয় যে এটাই, এই ফিগারটাই থাকে। এটা আমাদের যারা কম্পিটিটিভ এক্সামসের যারা টিচার রয়েছেন, যারা অনেক বছর ধরে পড়াচ্ছেন, তারা এই জিনিসটা শেয়ার করেন যে 1000-1100 ম্যাক্সিমাম, বা কোনো বছর সেটা কমে 600 500 700 এইরকম জায়গাতে চলছে। তা বুঝতে পারছো স্ক্রিনিংটা কোন জায়গা থেকে কোন লেভেলে হচ্ছে। তো সেই জায়গা থেকে সব থেকে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে এটা, যে এটাতে এজ লিমিটটা অনেকটা রয়েছে, 39 ইয়ার্সের এজ লিমিট রয়েছে, এবং রিসেন্টলি হাইকোর্টের যে ক্লারিক্যাল পজিশনের জন্য যেটা বেরিয়েছে সেটাও রিসেন্ট একটা নোটিফিকেশন এসেছে, 26 তারিখ অবধি অ্যাপ্লাই করার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে ডিটেলে পড়াশোনা করতে হবে, ডিটেলে পড়াশোনা করে টেনিওরটা রাখতে হবে, যে আমি যদি 10 বছরের একটা প্ল্যান নিয়ে চলি মাথায়, এবং সাথে সাথে আমি ছোটোখাটো পড়াশুনো মানে সাথে সাথে আমি কাজকর্ম করলাম, নিজেকে মানে সাপোর্ট করলাম, নিজেকে করলাম, যে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হচ্ছি না, আমি নিজেরটা নিজে করতে পারবো, আমার কাছে প্ল্যান বি অ্যাটলিস্ট রয়েছে,
যে অ্যাটলিস্ট যদি কোনোভাবে যদি কিছু ভাবে না হয় তাহলে না আমি কিছু একটা মানে করতে পারবো। বাট নলেজ ইজ সামথিং দ্যাট উইল হেল্প ইউ ইন দ্য লং রান, অ্যান্ড সেটা যেভাবেই হোক। এবং ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম চান্সেস আর লাইক যে পিএসসির পরীক্ষা থেকেও লেগে থাকলে সেটা ক্লিয়ার হবেই। ডাব্লিউবিসিএস মানে কিছু না হলেও গ্রুপ ডি ক্লিয়ার করা যাবেই, মানে গ্রুপ এসি তো হতেই পারে, সেটাও কোনো ব্যাপার না। এবং মিসলিনিয়াস ক্লার্কশিপ ইজ মাচ ইজিয়ার, সেগুলো তো অটোমেটিক্যালি ক্লিয়ার করে ফেলার একটা জায়গা থাকছেই। তো এবারে চলো আবার একটু রুলের মধ্যে চলে আসি। যেমন অ্যাডজেক্টিভ রুলস অফ অ্যাপ্লিকেশন যেরকম রয়েছে, অ্যাডজেক্টিভের রুলস অফ অ্যাপ্লিকেশন, অ্যাডজেক্টিভ অফ অ্যাপ্লিকেশন। অ্যাডজেক্টিভ রুলস অফ অ্যাপ্লিকেশনের মধ্যে রুল 1 হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি লাইক মাচ, লিটল, sufficient, enough, whole, etc. must be used with uncountable nouns only as they express quantity and not number. এটা রুল 1 এর মধ্যে আসছে। এক্সাম্পল হচ্ছে মেনি, এক্সাম্পলটাই লিখে দিচ্ছি ফার্স্ট রুলের মধ্যে, ধরো এক্সাম্পলটাই মনে রাখো, কারণ ওই ডেফিনেশন গুলো তো মনে থাকে না, এই এক্সাম্পলস গুলোই মনে থাকে। যেমন মেনি, এই যে এটা আলাদা করে লিখে দিচ্ছি, নট মাচ, নট মাচটা কিন্তু হবে না। মেনি, লাইক মেনি boys are absent from the class today. Many boys are absent from the class today. তার মানে কি রুলের মধ্যে চলে এলো, যেটা এখানে প্রথমে বোঝাচ্ছে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি লাইক মাচ, লিটল, এনাফ, সাফিসিয়েন্ট, হোল, এটসেট্রা মাস্ট বি ইউজড উইথ আনকাউন্টেবল নাউন্স only as they express quantity and little and not number. মানে এই যে কোয়ান্টিটি বোঝাচ্ছে, নাম্বার বোঝাচ্ছে না, যেহেতু নাম্বার বোঝাচ্ছে না সেই জন্য এই মাছ, লিটিল, এনাফ, সাফিসিয়েন্ট, হোল এইগুলো মানে সবসময় কিরম ভাবে ইউজ হবে, যে যখনই কোনো কোয়ান্টিফাই নেই, কোনো নাম্বার স্পেসিফিক নেই, তাহলে বলতে হবে মেনি বয়েজ আর অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস টুডে, নট লাইক নট মাচ বয়েজ আর অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস টুডে। সিমিলারলি লাইক মেনি বয়েজ ফেলড ইন দ্য এক্সামিনেশন, নট মাচ হবে না, মেনি বয়েজ ফেলড ইন দ্য এক্সামিনেশন। তো রুল 2 হচ্ছে গিয়ে, এবার রুল 1 এটা হয়ে গেল, রুল 2টা হচ্ছে গিয়ে the use of few, a few, the use of few, 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 a few, the use of few, a few, and the few. Use of few, a few, the few should be used with care. They denote number. Few means not many. Few has negative meaning. A few means মানে few means not many. Actual few এর মিনিংটা হচ্ছে কি not many, but similarly এই যে নট মেনিটা ছাড়াও আ ফিউ মানে তার একটা কিন্তু পজিটিভ মিনিং আছে। আ ফিউ মিনিং হচ্ছে সাম অ্যাট লিস্ট, দা ফিউ মানে হোয়াট এভার দেয়ার ইজ, রাইট? আমরা বলি না আ ফিউ পিপল অ্যাট লিস্ট কেম টু দ্য শো, মিনস কোনো একটা শো এর হয়তো খুব ভালো কালেকশন হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক, মানে আ ফিউ মানে অ্যাটলিস্ট সাম অ্যাটলিস্ট হ্যাভ কাম টু দ্য শো, রাইট? সিমিলারলি লাইক দা ফিউ মানে কি হোয়াট এভার দেয়ার ইজ, মানে এক্সাম্পল হয় না, দা ফিউ পিপল হু আর লেফট ইন দ্য স্টেডিয়াম kept on watching the match till the very end. Despite India was losing the match, the few spectators who were there in the ground still watched the match till the very end. তো এই জায়গাগুলোতে হচ্ছে রুলগুলো চলে আসছে, মানে যখন এক্সাম্পল হিসেবে দিচ্ছে আই রিড ফিউ বুকস, আই রিড আ ফিউ বুকস, আই রিড দ্য ফিউ বুকস আই হ্যাড, এগুলো হচ্ছে গিয়ে তোমার রুলের মধ্যে চলে আসছে যা ইউজ অফ ফিউ, আ ফিউ অ্যান্ড দা ফিউ, রাইট? লেকিন আমি যেমন বলতে ফার্স্টে বলছি আই রিড ফিউ বুকস, আমি কিছু বই পড়ি। আই রিড আ ফিউ বুকস, আমি কিছু কিছু বই মানে আমি সবসময় মানে পড়ে থাকি আর কি। আই রিড দ্য ফিউ বুকস আই হ্যাড, আমার কাছে যে কটা ফিউ বুকস রয়েছে সেটা আমি পড়ি, আমার কাছে যে কটা বইপত্র রয়েছে সেটা আমি পড়ি। ওই যেমন ইনকারেক্ট ওয়েতে হচ্ছে আ ফিউ মেন আর ট্রু ফ্রম ফল্ট, এটা ইনকারেক্ট।
few men are true from the fault, রাইট? কিছু মেন ভুল করা থেকে বিরত থেকেছে, আ ফিউ হবে না, এখানে ফিউ মেন এটা চলে আসবে। তো সিমিলারলি এইগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যান্ড রুলের মধ্যে চলে আসছে। তো রুল 3 যেরকম বলছে, এটা খুব ইম্পর্টেন্ট থাকে, এটা আমি বোর্ডে করিয়ে দিচ্ছি। রুল 3 হচ্ছে লিটল, আ লিটল, দা লিটল। রুল 3, লিটল, আ লিটল, দা লিটল। লিটল মিন্স হার্ডলি, এনি ইন কোয়ান্টিটি, এটা সবাই জানি আমরা। লিটল মানে হার্ডলি, হার্ডলি, এনি। আ লিটল মানে কি? আ লিটল মিন্স সাম ইন কোয়ান্টিটি ইফ নট মাচ। আ লিটল মানে সাম, ইফ নট মাচ অ্যাট লিস্ট সাম। আর দা লিটল মানে কি? দা লিটল মিন্স নট মাচ ইন কোয়ান্টিটি বাট অল দ্যাট ইজ। নট মাচ বাট দ্যাট ইজ, রাইট? লিটল মানে কি? হার্ডলি এনি। আ লিটল মানে সাম। দা লিটল মানে নট মাচ বাট দ্যাট ইজ। এবার এক্সাম্পল হিসেবে দেখো, হি হ্যাড লিটল মানি, there is little water in the bottle. He had little money, ওর অল্প পয়সা রয়েছে। there is little water in the bottle, অল্প জল রয়েছে বোতলের মধ্যে, রাইট? আবার আ লিটলটা কখন হয়ে যাচ্ছে? আ লিটল নলেজ ইজ আ ডেঞ্জারাস থিং। আ লিটল, আ লিটল এক্সাম্পল কি? আ লিটল নলেজ ইজ আ ডেঞ্জারাস থিং, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেটাকে আমরা বলি। আ লিটল নলেজ ইজ ডেঞ্জারাস। A little knowledge is a dangerous thing, right? The little means not much in quantity, but all that is. The little water that is in the bottle may be used for the patient, right? তো the little এর মিনিংটা হচ্ছে কি, যেটা আগেই বললাম, not much but that is, not much in quantity but all that is, মানে যতটা রয়েছে আর কি। The little water was left in the barrel, that's all we had to drink, right? মানে যেটুকু জল ছিল সেটাই আমরা ওখানে তখন মানে পান করলাম, তেষ্টা, আমাদের জলের তেষ্টা মেটালাম আর কি। এই রুলগুলো অ্যাকচুয়ালি আরো ডিটেলে যখন আমাদের ইয়ে হবে, যে ওয়ার কারেকশন ক্লাসের মধ্যে আমরা যখন করব, তখন আরো ডিটেলে এগুলোকে নিয়ে আরো ডিসকাস করব। এই তিনটে রুল খুব ইম্পর্টেন্ট থাকে, এবং হোপফুলি অ্যাডভার্ব মানে অ্যাডজেক্টিভটাই কভার করা হলো। আমি আর খুব একটা লেংথি করতে চাইছি না, বাট ঠিক আছে, অ্যাডভার্বটাও যখন আমরা দেখছি তখন অ্যাডভার্বটাও আমরা দেখে নিচ্ছি। অ্যাডভার্ব মানে অ্যাডভার্বটা ছোট করে আমরা করেই নিই এই ক্লাসটার মধ্যে। হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? এখানে অ্যাডভার্বটা দেখো, অ্যাডভার্ব, what is an adverb? So like adverb is a word which modifies a verb or an adjective or another adverb, যেটা কোনো ভার্বকে মডিফাই করে, modifies a verb, adverb is something that modifies a verb or an adjective or another adverb, a verb or an adjective or an adverb, সেটাকে যখন মডিফাই করছে কোনো কিছু, সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? এক্সাম্পল কি রকম? she danced beautifully,
right? The danced is the verb, P. Beautifully is the adv, adverb, right? She danced beautifully. তাহলে modifies a verb or an adjective or an adverb. তাহলে ডান্সটা ভার্ব, সেটাকে মডিফাই করছে, কিভাবে ডান্স করছে না বিউটিফুলি ডান্স করছে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ অ্যান অ্যাডভার্ব। Rita is a very beautiful dancer. She is a very beautiful dancer. Very beautiful dancer. Very is the adverb and beautiful is the adjective, right? তাহলে অ্যাডজেক্টিভটাকেও যখন মানে মডিফাই করছে, যে বিউটিফুল তো বটেই, খুব সুন্দরী তো বটেই, কিন্তু তার আগেও ভেরি বসানো হচ্ছে, মানে অন্যান্য বিউটিফুল ড্যান্সারদের থেকেও বেশি বিউটিফুল, মানে রিতা ইজ আ ভেরি বিউটিফুল ডান্সার। সো ভেরি ইজ দ্য অ্যাডভার্ব, ইন দিস কেস ভেরি ইজ দ্য অ্যাডভার্ব। ভেরি সেন্টেন্সটা আমি যেটা বললাম সেটা তোমরা শুনে নিয়েছো। বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। সিমিলারলি কোনো ডান্সার হতো রিনা, রিনা ডান্সড ভেরি বিউটিফুলি, মানে নাচটা খুবই সুন্দর। ভেরি ইজ দ্য অ্যাডভার্ব and beautifully is the beautifully is the adverb and very is also the adverb. So এখানে মানে বলছে another adverb কেও যখন কোয়ালিফাই করছে, another adverb কেও যখন স্পেসিফাই করছে, সেটাকেও যখন মানে মিন করছে, ডিফাইন করছে, মডিফাই করছে, বোঝাচ্ছে। Rita danced very beautifully. Beautiful is the adjective. Like in earlier case, Rita is a very beautiful dancer. So beautiful here is an adjective. But when it is coming like Rita danced very beautifully, so very beautifully itself is an adverb. সেটাকেও আবার যখন ডিফাইন করছে, বোঝাচ্ছে যে রিতা ডান্সড ভেরি বিউটিফুলি, সো ভেরি ইজ অলসো দ্য অ্যাডভার্ব। সেটাই এখানে এক্সাম্পল আমাদের ডেফিনেশনে বলেছিল, অ্যান অ্যাডভার্ব বা ওয়ার্ড হুইচ মডিফাইজ আ ভার্ব, verb like danced is the verb, she danced beautifully, or an adjective, Rita is a very beautiful dancer, beautiful is the adjective, or another adverb, Rita danced very beautifully, right? তো আশা করছি এই ক্লাসটা যতটা সম্ভব মানে সকলে দেখলে হেল্পফুল মনে হলো। তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং আরও ইংলিশের ভিডিও এবং আদার ভিডিওস, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব রকম ভিডিও নিয়ে আমি চলে আসব, এবং হোপফুলি খুব হেল্পফুল হবে ভিডিওগুলো। এবং হেল্পফুল হলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যাতে কিনা আরও কন্টেন্ট বানাতে থাকি, আরও বেশি মানে ভালো লাগে কন্টেন্ট বানাতে, যে সকলে দেখছো, সকলের কাজে লাগছে, হেল্পফুল মনে হচ্ছে এবং হেল্প পাচ্ছ। এবং ডেফিনেটলি এরকমভাবে করলে মানে ইউটিউবের থেকে অনেক ভালো কন্টেন্ট, জেনুইন কন্টেন্ট, এবং যেখানে কিনা স্পেসিফিক্যালি পড়াশোনা জিনিসটাকেই মানে ফোকাস করে করানো হচ্ছে, নট লাইক যে আদার টপিকস বা আদার নিজের ভিউয়ের ব্যাপারে বা নিজের চ্যানেলের ব্যাপারে অনেক বেশি ইন্ট্রো দেওয়া হচ্ছে বা অনেক কিছু বেশি বলা হচ্ছে, সেটা না। বাট you guys, you should take the responsibility, like to definitely like, share and subscribe. That is the bottom line. তো চলো, সকলে ভালো থেকো, বাই। আবার একটা অন্য ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। টাটা।